১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগ দিতে মন্ত্রণালয় থেকে বিশেষ নির্দেশ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, যারা ১ থেকে ১২তম নিবন্ধন প্রার্থী রয়েছেন, তো আপনাদের নিয়োগের বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিশেষ কিছু তথ্য দেওয়া হয়েছে। তো আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই তথ্যগুলি বিস্তারিতভাবে জানিয়ে দিব। তার জন্য অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা একেবারে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দিয়ে রাখেন, যাতে পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ তথ্যের আপডেটগুলি পেয়ে যান। তো আমরা কথা বাড়াবো না, আমরা মূল আলোচনায় চলে যাব। ভিউয়ার্স, আপনারা যে বিষয়টি জেনেছিলেন ১ থেকে ১২তম নিবন্ধন প্রার্থীদের নিয়োগের ব্যাপারে, সেটি হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় আপনাদের এই ১ থেকে ১২তম নিয়োগ দিতে তারা একটি আলোচনা এবং বৈঠক করেছে। সেখানে তাদের ফাইলটি পুনরায় হাতে নিয়েছে এবং সেই বিষয়গুলি তারা তদন্ত করেছে এবং দেখেছে যে তাদের নিয়োগটা মূলত কিভাবে দেওয়া যায়, বা তাদের নিয়োগের বিষয়টি নিয়ে তারা একটি চিন্তা ভাবনা করেছিল যে তাদের নিয়োগটা দ্রুত বাস্তবায়ন করার জন্য। এবং এখান থেকে অনেক সনদপ্রাপ্ত প্রার্থীরা যারা নিয়োগ পাননি এবং তারা দীর্ঘদিন ধরে মানববন্ধন, আন্দোলন এবং কর্মবিরতি সহ এনটিআরসি এর অফিসে তারা বিভিন্নভাবে বাধা প্রোভাইড করার পরে এই বিষয়টি নড়েচড়ে বসেছিল শিক্ষা মন্ত্রণালয় ১ থেকে ১২তমদের নিয়োগ দেওয়ার জন্য। এদিক থেকে হাইকোর্ট থেকেও নির্দেশ দেওয়া হয়েছিল ১ থেকে ১২তমদের নিয়োগের বিষয়টি নিয়ে। তবে এনটিআরসিএ তারা এই বিষয়টি নিয়ে বাধা সৃষ্টি করতেছে এবং নিয়োগ না দেওয়ার জন্য বিভিন্ন পায়তারা করতেছিল। এখন পর্যন্ত তাদের পায়তারাটা চালিয়ে যাচ্ছে। তবে আমরা আশা করতেছি এই পায়তারা যাতে চালিয়ে না যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ১ থেকে ১২তম নিবন্ধন প্রার্থীদেরকে সতর্ক থাকতে হবে এবং যে কোনো মূল্যে ১ থেকে ১২তম নিবন্ধন প্রার্থীদের নিয়োগ সুপারিশ নিশ্চিত করতে হবে, যে করেই হোক। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই বিষয়টি নিয়ে অ্যালার্ট থাকবেন এবং মন্ত্রণালয় সর্বশেষ আপডেট অনুযায়ী এখন পর্যন্ত তারা নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেনি এবং নিয়োগ দিবে কিনা এই বিষয়টি স্পষ্ট বলেনি। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সতর্ক থেকে প্রয়োজনীয় আবারও এই বিষয়টি নিয়ে আন্দোলন করতে হবে এবং এই বিষয়টি নিশ্চিত করতে যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে। তো পরবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।